হাওড়ার একটি অনুষ্ঠানে এসে অর্জুন সিং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে এক হাত নিলেন। অর্জুন সিং সরাসরি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলেন। বন্যার সময় সারা বাংলা যখন জলের তলায়, যেখানে দাঁড়িয়ে সরকার কোনো রকম প্রাণের ব্যবস্থা ঠিক করে নিতে পারছে না, যার জন্য ওই সকল বন্যা কবলিত এলাকার মানুষজন ঠিকমতো সরকারি সেবা পাচ্ছেন না। আর রাজ্যে বন্যা হওয়া মানে সরকারি তহবিলের লটারি লেগে যাওয়া, এবং এই টাকাটা কিভাবে ভাগ বাটোয়ারা করবে সেটাই প্রথম সরকারের মনে থাকে, প্রাণে থাকে। কিভাবে যাবে, কোথায় যাবে তার দিকে দেখেন না, প্রাণগুলো কোথায় যাবে তার দিকেও খেয়াল রাখেন না। আর ফিরহাদ হাকিমকে মূর্খ বলেও তিনি সম্বোধন করলেন। ফিরহাদ হাকিম নাকি মূর্খ, তিনি এইটুকু জানেন না যে একটি বাঁধ কি কাজ করে, কখন তারা জল ছাড়বে আর কখন ছাড়বে না সেটার জ্ঞান ফিরহাদ হাকিমের নেই। দেখুন, পশ্চিমবাংলায় যখনই বন্যা পরিস্থিতি আসে এই সরকার একটা লটারি পড়ে। এই লটারিটা সবসময় সরকার নিজের ভাগ বটোয়ারা করে না। এবার বন্যা আসার পরে সরকারের ভূমিকা কোনো বন্যাতেই থাকে না। সামাজিক সংস্থা বা বিরোধী দলের লোক যত ক্ষমতা থাকে তারা তাদেরকে হেল্প করে। সবথেকে বড় ব্যাপার যে মমতা ব্যানার্জি একটা মিথ্যা কথা বারবার বলেন কি ডিবিসি আমাদেরকে বলে না। সেই মমতা ব্যানার্জি ডিবিসি প্রত্যেক মুহূর্তে এক এক মিনিটে তার রিপ্রেজেন্টেটিভ বসে থাকে ডিবিসিতে, তারপরে কথা বলে জল ছাড়াও। কিন্তু উনি রাজনীতিক সবসময় করার ইচ্ছা থাকে। আজকে ববি হাকিম মতন লোক বলছে কি যখন বন্যা আসে না তখন জল ছাড়ে না কেন। উনি একটা মূর্খ লোক। একটা বাঁধ যখন তৈরি হয়, যখন গেটের উপরে জল যায় তখন গেটটা খোলা হয়। যখন বর্ষা হবে না তো জলটা তো গেটের নিচে থাকবে, তো জলটা খুলবে কী করে। আজকে মমতা ব্যানার্জিকে এমন পয়সা বেটে বেটে অত বেটে দিয়েছেন ভোটের জন্যে বা নিজের দলের লোকের কাছে কি আজকে পশ্চিমবাংলা ত্রাণ দেওয়ার জন্য পয়সা নেই। এখানে ওই একটা হিন্দি বই ছিল না কি আমি কি পাচ্ছি, সরকারের কাছে কি আছে সেটা দেখার ব্যাপার নেই। একটা হিন্দি বই বেরিয়েছিল অনিল কাপুরের। তো ওই অবস্থা পশ্চিমবাংলার হয়ে গেছে। এদের কাছে কিচ্ছু নেই, এরা যা আছে সব চুরি করা ধান্দা। আজকে হসপিটালে স্বাস্থ্য বিভাগে যেভাবে চুরি করেছে, প্রত্যেকটা বিভাগে ডিএমকে বলা থাকে অত টাকা মাসে পাঠিয়ে দিতে হবে, ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা থাকে অত টাকা তোমাকে দিতে হবে। এই টাকাগুলো নিজস্ব যাচ্ছে। তাহলে এখন সাহায্য করার জন্যে তাদের কাছে পয়সা নেই। একটা দুদিন মধ্যে আপনি দেখবেন আসবে দিল্লি আমাদের টাকা দিচ্ছেন। দিল্লি নিশ্চয়ই সার্ভে করে যা দিল্লির কাজ আছে ওখানে কোনো ওই মুখ দেখে কাউকে টাকা দেওয়া হয় না, যেটা দরকার হবে সে টাকা আসবে। মুখ্যমন্ত্রী কি করে বলেন যে অভয়া কাণ্ডের যে আন্দোলন চলছে সেটাকে ছেড়ে পুজোয় মেতে ওঠে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ আছেন এই কেসে। একটা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বটে উনি, 30 বার সেদিন উনি সিপির সঙ্গে কথা বলেছে। কথা আসামি ধরার জন্য বলেননি, কথা বলেছেন এই কেসটাকে কিভাবে লুটপাট করতে হবে, কিভাবে তথ্যগুলোকে শেষ করতে হবে, কিভাবে কেসটাকে ধামাচাপা দিতে হবে। সেই জন্যে উনি এই কথাটা বলছেন। প্রতিবাদীদের লেখাগুলো মুছে দেওয়া হচ্ছে, কি বলবেন এটা? যে প্রতিবাদ করছে রাস্তার মধ্যে, কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যালিটি মুছে দিচ্ছে। উনি ভাবেন আমার কাছে পুলিশ আছে, আমার কাছে গুন্ডা আছে, আমি যা করব বাংলা মানুষ মেনে নেবে। কিন্তু বাংলার বিশেষ করে বাঙালি যারা ভাষাভাষী জনমানস আছেন, যারা মেয়েরা, ছেলেরা, বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে সমাজের আর্টিস্ট যেভাবে মাঠে নেমে প্রতিবাদ করছেন, ওনার ভয় হয়ে গেছে। এই প্রতিবাদ শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবাদ শব্দটা এই বুকের মধ্যে আছে। হাওড়া থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।